স্বর্গের রাজা তার গুরুদেব বৃহস্পতি, তিনি একদিন ইন্দ্রের ভবনে গিয়েছেন, কিন্তু তার অভ্যর্থনা জানায় নাই, তার চরণ জল করে নাই, তার সঙ্গে কথাও বলে নাই। কিছুক্ষণ ঘুরে ফিরে উনি সেখান থেকে চলে গিয়েছিলেন। সেই অপরাধে ইন্দ্রের সমগ্র অকল্যাণই হলো, তার রাজ্য চলে গেল। এবার তার রাজ্য তো চলে গেল, সব চলে গেল। ইন্দ্ররাজ এবার এক যজ্ঞের জন্য আয়োজন করলেন। দেবগুরু নাম ইন্দ্ররাজ কি করলেন, তখন ব্রহ্মার কাছে গমন করলেন। ব্রহ্মাদেব বললেন, তুমি যে অপরাধ করেছো এ তো মহা অপরাধ, তবে যজ্ঞ করো তুমি। সেই যজ্ঞ করে তুমি শক্তি সঞ্চয় করো, করে তারপরে যুদ্ধ করো। এই যুদ্ধ করলে তুমি জয়লাভ করবে, তুমি পুনঃসুখ লাভ করতে পারবে, স্বর্গরাজ্য পুনরুদ্ধার হবে। এই যজ্ঞ কে করতে পারবে? উনি বললেন, বিশ্বরূপ, ত্বষ্টার পুত্র বিশ্বরূপ এই যজ্ঞের অধিকারী। বিশ্বরূপের কাছে তার 3 মুন্ড, বিশ্বরূপের 3টে মুন্ড। এক মুন্ডে সোমরস পান করে, আর এক মুন্ডে অন্নভোজন করে, আর এক মুন্ডে সুরা পান করে। এই 3 মুন্ড বিশ্বরূপের। এই বিশ্বরূপ জানে এই মন্ত্র এবং এই কবচ একমাত্র বিশ্বরূপ জানে। উনার পিতা ত্বষ্টা, এই ত্বষ্টা ওই বিশ্বরূপকে এই কবচ দান করেছে, এই মন্ত্র দান করেছে। তুমি সেখানে গিয়ে জানাও, যদি তোমার যজ্ঞ করে দেয়। তবে সেখানে গেলেন এবং বিশ্বরূপকে জানাইলেন। ইন্দ্রদেব জানালে বললেন, পৌরোহিত্য কর্ম হয় নিন্দনীয় অতি, কি রূপে তা করি আমি তোমাদের প্রতি। করতে চাইলেন না, তবু বহুত অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে তাকে রাজি করাইলেন। সেই যজ্ঞ করতে আসলেন, কিন্তু যজ্ঞতে তার কল্যাণ হলো না। বিগত একটা অপরাধ করেছিলেন না, ইন্দ্র মহারাজ আর একটা অপরাধ করেছিলেন। ওই বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ সম্পন্ন করলেন, কিন্তু যজ্ঞটা সম্পন্ন করলেন কি সেই যজ্ঞে অকল্যাণও করলেন। নিজের অকল্যাণ করলেন এই করে যে বিশ্বরূপ ওই যজ্ঞ শেষে ওনার মাতৃকুলে অভিদান করেছিলেন। মাতৃকুল ছিল দানব, এই দানব কুলে অভিদান করেছিলেন। যজ্ঞের শেষে যে প্রসাদ, সেই প্রসাদ দান করতেন। এইটা ইন্দ্রদেব যখন জানতে পারলেন যে এই অসুরের জন্য যে অভিদান করে শেষকালে, এতে অসুরদেরও শক্তি ক্ষমতা বেড়ে যায়, আমাদের সঙ্গে লড়াই করবার শক্তি ওরা পাইয়ে যায়। তাই মনে মনে এই সংকল্প করে ইন্দ্ররাজ ওই ত্বষ্টাপুত্র বিশ্বরূপকে বজ্র দিয়ে নিধন করে দিয়েছিলেন। দিলে গুরু হত্যা হয়ে গেল, মহাপাপ। এটাও মহাপাপ। গুরু তো যজ্ঞ পূজা কতই না তার লাগি করেছে, এবং সেই যজ্ঞ পূজা করে তার হৃত রাজ্য উদ্ধার করে দিলেন। দৈত্যরা, দানবরা সেই রাজ্যে অধিকার নিয়ে তারা বসবাস করত, সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারলেন, দিয়ে এই দেবতারা পুনঃ সেখানে রাজ্য ভোগ করতেন স্বর্গে। তাহলে কত কল্যাণ করেছেন বিশ্বরূপ। সেই বিশ্বরূপকে নিধন করে দিয়েছিলেন ইন্দ্র বজ্র দিয়ে। তাই গুরু হত্যা মহাপাপ হলো। এই মহাপাপের ফল মানে ব্রহ্মহত্যা ফল। ব্রহ্মহত্যা পাপ যে ফল, তাই হলো। সেই ব্রহ্মহত্যা পাপের ফল এখন ইন্দ্র গায়ের বর্ণ মলিন হয়ে গেল। তার যত পুণ্য, ধর্ম, অর্থ
সব নষ্ট হয়ে গেল। গেলে উনি তখন কি করলেন, চারজনকে ডাকলেন, বৃক্ষকে ডাকলেন, ডেকে বললেন যে আমার এই পাপের ভার তোমাকে গ্রহণ করতে হবে। আমি এই অপরাধ করেছি, তোমরা 4 ভাগের 1 ভাগ গ্রহণ করবো, অত ভাব আমি গ্রহণ করে পারবো না, কৃপা করে আমাকে ক্ষমা করো। তাই হোক। তো 4 ভাগের 1 ভাগ ওনাকে দিলেন বৃক্ষের উপরে। তো 4 ভাগ যখন বৃক্ষের উপরে সেই ব্রহ্মহত্যার পাপের ভাগ যখন দিলেন, বৃক্ষ বলছেন আমাকে কিছু দেন, তোমাকে এই দিলাম, তোমাকে কর্তন করলে তোমার অঙ্কুর গজাবে, তাতে তোমার কষ্ট নিবারণ হবে বৃক্ষ। তারপরে দিলেন জলকে, জলকে ডাকলেন, জলকে বললেন যে আমার এই পাপের ভাগ তুমি গ্রহণ করো, তোমাকে বর দিব। তাহলে আপনার এই পাপের ভার তো আমার বহন করার সামর্থ্য নাই, তো 4 ভাগের 1 ভাগ গ্রহণ করো অন্তত। তাই হোক। তাই 4 ভাগের 1 ভাগ পাপ উনি গ্রহণ করেছিলেন। বললেন কি বর দেবে আমাকে? বললেন তোমার কষ্ট লাঘব হবে, তোমার থেকে বুদবুদ উঠবে যখন, তখন তোমার বুদবুদ উঠবে, উঠলে তোমার কষ্ট লাঘব হয়ে যাবে হে জল। বেশ। আর একজনকে ভাগ করে দিলেন, সেটা ভূমি। এই ভূমিকে ডাকলেন, এই যাকে ডাকছেন বাবা এ তো ভূমি, উনি তো জল, উনি তো বৃক্ষ, প্রত্যেকের একটা করে রূপ মূরতি আছে, সূক্ষ্ম আত্মা রূপে উনাতে বিরাজ করেন, এবং তাতে একটা মূর্তিও আছে। হ্যাঁ, সে মূর্তিটা সূক্ষ্ম মূর্তি, ওটা প্রকাশ যখন করে তারা তখন প্রকাশিত হয়, প্রকাশ করবার ইচ্ছা না করলে প্রকাশ হয় না। যেমন টেলিভিশনের মধ্যে বা কম্পিউটার মধ্যে সূক্ষ্ম রূপে মূর্তিগুলো থাকে, ওটা বোতামে টিপ দিলে যখন কম্পিউটার ম্যান ইচ্ছা করে টিপ দিলে প্রকাশ হয়ে প্রকাশিত হয়। ওই রকম প্রত্যেকের একটা মূর্তি আছে, কিন্তু সেই মূর্তিটা প্রকাশ পাচ্ছে। তিনি বললেন তখন, জল বললেন আমাকে কি দেবেন আপনি? তোমাকে না, জলের তো হয়ে গেছে, এবার ওই ভূমিকে বললেন, ভূমি বললেন আমাকে পাপ গ্রহণ করতে হবে, তা পাপ গ্রহণ করলে আমাকে কি দিবেন? তোমাকে এমন একটা বর দিব, যে বরে তোমার দেহে যদি কেউ খাত করে, গর্ত করে, তো ওটা ক্রমে ক্রমে ওটা নিবারণ হয়ে যাবে, ওটা বুঝে যাবে, তাতে তোমার কষ্ট নিবারণ হবে। তারপরে আর একটা ভাগ থেকে গেল, সেই ভাগটা নারীদের ডাকলেন, নারীদের ডেকে বললেন তোমরা এই পাপের ভাগটা আমার নাও। তাহলে কি দিবেন আমাদের? তাহলে তোমাদের এই বর দান করব, তোমরা সম্ভোগে অনন্ত সুখ লাভ করবে এবং বহু পুরুষ সম্ভোগের সমর্থ হবে, এই বর তোমাদের দান করিলাম। এই বর 4 জনকে 4টা বর দিলেন, দিলে ওনার ব্রহ্মহত্যার যে পাপের যে ফল সেইগুলো ওনারা নিয়ে নিলে উনি মুক্ত হয়ে গেলেন পাপের থেকে। কিন্তু ত্বষ্টা ওনার পিতা, তার তো অন্তরে আঘাত আছে, তার মনে ব্যথা আছে যে আমার পুত্রটাকে নিধন করেছে ইন্দ্ররাজ। তখন এই ইন্দ্ররাজ কি করলেন, নাই ইন্দ্র হত্যার জন্য এক যজ্ঞের আয়োজন করলেন, ইন্দ্রকে নিধনের জন্য। মুনিবর ক্ষমতা ছিল, মাথা থেকে জটা ছিঁড়ে ভূমিতে উৎক্ষেপ করিয়া অগ্নির কুণ্ডে ফেলে দিল, অগ্নির ধুনির মধ্যে ফেলে দিলেও তা সেই অগ্নি হইতে উঠে এক বীর, ইন্দ্র তো পড়েছেন, আর দেবগণ ওনার প্রজাগণ মহা দিয়েছিলেন যে এই বৃত্তাসুরের মৃত্যু একমাত্র দধিসিমিনীর অস্থি সংযোগে
যে অস্ত্র হবে তাতে ওর মৃত্যু হবে, তাছাড়া ওর মৃত্যু নেই। বৈদ্যদয় গিয়ে প্রার্থনা জানালেন। তখন মুনিবর বললেন, এই দেহ অনিত্য দেহ, এ তো কোনো কাজে লাগলো না। তা যদি লাগে মহাতের কাজে, তাহলে ধন্য হবে আমার দেহ। আমার এই দেহটা যদি কোনো মহাদের কাজে লাগে, তাহলে আমি ধন্য হয়ে যাব। তা ঠিক আছে, অনিত্য এই দেহ হয় সংসারের মাঝে, ধন্য হয় যদি লাগে কোনো মহাতের কাজে। তাই উনি যোগ বলে দেহ ত্যাগ করলেন। ওনার থেকে অস্থি সংগ্রহ করে নিয়ে তাতে অস্ত্র তৈরি করলেন। বৃত্তাসুরের সহিত ইন্দ্রের আবার যুদ্ধ বেঁধে গেল। ওই যে অসুরকে সৃষ্টি করেছেন জটা ছিঁড়ে, ওনার নাম বৃত্তাসুর, ওনার সঙ্গে যুদ্ধ বেঁধে গেল ইন্দ্রের। বৈবস্বত মন্বন্তরে নন্মদার তটে, দেবাসুরে ভয়ঙ্কর এই যুদ্ধ ঘটে। বৈবস্বত মন্বন্তর, স্বয়ম্ভু মন্বন্তর, সারথিস মন্বন্তর, উত্তম, তামস, রৈবাস, চাক্ষুষ, তারপর বিবস্বান বা বৈবস্বত মন্বন্তর। পূর্বেই বলা আছে আমার পাঠের মাধ্যমে, প্রত্যেক মন্বন্তরে ৭১টা করে চতুর্যুগ চলে যায়। এই ৭১টা করে যুগ চলে যায়। সত্য ৭১টা, ত্রেতা ৭১টা, দাপর ৭১ বার এবং কলি ৭১ বার। তাই বৈবস্বত মন্বন্তরে নন্মদার তটে, বৈবস্বত মন্বন্তরে সপ্তম মন্বন্তরের কালে, এই সে মন্বন্তর, সপ্তম মন্বন্তর বারবারই আসে ওই রকম। 14 মন্বন্তর ফুরিয়ে গেলে আবার গোড়ার থেকে শুরু হয় ব্রহ্মার রাজত্বকাল। একদিনের বয়স 14 মন্বন্তর কাল। ব্রহ্মার 14 মন্বন্তর কাল গত হয়ে গেলে ব্রহ্মার একদিন বয়স হয়। অর্থাৎ তিনি 100 বছর তো বাঁচবেন। তাহলে কত হাজার মন্বন্তর যাবে এরকম ৭১ গুণা করে, কত শত কত শত কত সহস্র যাবে এরকম। কিন্তু এই মন্বন্তর কালে, এই বৈবস্বত মন্বন্তরে নন্মদার তটে যুদ্ধ হয়েছিল সত্য যুগে। ইন্দ্রের হাতে উনি মরলে তাতে দোষ হবে না। ইচ্ছা উনার কোন দেবতার হাতে উনার মৃত্যু হোক বা মুনির হাতে মৃত্যু হোক, এরকম উনার ইচ্ছা। তুচ্ছ ব্যক্তির হাতে বা নিম্ন ব্যক্তির হাতে যেন ওনার মৃত্যু না হয়, তাহলে উচ্চ আনন্দ লাভ করবে বৃত্তাসুর। এই হচ্ছে মনের আশা। বৃত্তাসুরের উদর চিরে ফেলে ইন্দ্র বেরিয়ে আসলো, কিন্তু মরে নাই অসুর। তখন ওই ইন্দ্র কি করলেন না, বজ্র দিয়ে কাটতে শুরু করলেন। ওই যে বজ্র, দধিচির অস্থি সংযোগে যে বস্ত্র করেছেন, সেই বস্ত্র দিয়ে ওনার মুন্ডু কাটতে শুরু করলেন। বজ্র বৈদ্যুতিক শক্তির মতন এক প্রকার অস্ত্র, যেমন ওই বাঁশ পড়ে, পাহাড় পর্বত ভেঙে চুরমার হয়ে যায়। এই বজ্র দিয়ে উনি ছেদন করতে লাগলেন। তাই একবারে ছেদন হলো না বাবা। এই বজ্র অস্ত্র দিয়ে তাকে 2টি অয়ন কাল লেগেছিল। একভাবে 2টি অয়ন কাল, 6 মাসে 1 অয়ন উত্তর অয়ন আর 6 মাসে দক্ষিণ অয়ন, অর্থাৎ 1টা বৎসর লেগেছিল এই বৃত্তাসুরের গ্রীবা হইতে তার মুন্ড খণ্ডন করতে। তাহলে সে কি অসুর বাবা? বৃত্তাসুর 82টি বজ্র লাগিল কাটিতে, 2টি অয়ন কাল পার হইল তাতে। 1টি বৎসর বজ্র করিয়া যতন, বৃত্ত দেহ হইতে মুন্ড করিল ছেদন। আকাশেতে দুন্দবী ধ্বনি হইল তখন, গন্ধর্বাদি দেবগণ করে পুষ্প বর্ষণ। বৃত্ত দেহ হইতে জ্যোতি জীব নাম তার, দেবতা সমক্ষে করে গোলকে বিহার। বৃত্তাসুরের আত্মাটা বের হয়ে গোলকে চলে গেল। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, এই সদ্গতি হয়ে গেল।
ও নিত্যধামে বসবাস করবে, আর দুনিয়ার দুঃখ কষ্ট ভোগ করবে না ওই বৃত্তাসুর।